এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে রবিবার, সকাল 11টা বেজে গেছে, বাজার করে জাস্ট বাড়িতে ঢুকলাম। তো সকালবেলা উঠে উঠতে লেট হয়ে গেছে না এত, কারণ বলেইছিলাম যে আজকে সকালে মা বেরোবে। তো সকালে উঠে গিয়ে অভি মাকে ছেড়ে দিয়ে এসছে, তখন উঠেছিলাম, দিয়ে মা বেরিয়ে যাওয়ার পর আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে উঠতে উঠতে 9:45টায় উঠেছি, উঠে তাড়াতাড়ি করে আগে বাজার চলে গেছি। তো ওই জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি, ভাবলাম ঠিক আছে বাজার করার পরেই স্টার্ট করব। তো যাই হোক, খেলাম, এবার ব্রেকফাস্ট করব। বাট বাজার থেকে এসে আরেকজন, আজকে মা নেই তো, তাই আজকে মায়ের দায়িত্ব পালন করছে। সরি এই যে আরেকজন, একটু মুখটা দেখা, মাছ ধুচ্ছিস, দেখাতে নেই। কারণ আমি সত্যি বেসিক্যালি আমি একদমই পারি না মাছ মাংস, একদমই ওই ধুতে জিনিসটা আমি পারি না। ধুলে আর আমি নিজে খেতে পারবো না। মাছ তো খাই না, মাংস ধুলে আমি খেতে পারবো না, ওই রক্ত মাখা জিনিস আমি দেখতে পারি না একদম। তো এই হচ্ছে ব্যাপার। তো মাছটা জাস্ট ধুয়ে দিচ্ছে, বাকি সব আমিই করবো। তো যাই হোক, রবিবার, সানডে মানেই ফান্ডে, আজকে একটু ফান্ডে হতেই পারে। তো বিকালে যেহেতু বিয়ে বাড়ি আছে, তো যাই হোক দেখা যাক কি হয়, যেমনটা হবে সবই দেখতে পাবে। তো চলো দিনটা শুরু করি। সৌরভ বেরিয়ে গেল, মাছ টাছ দিয়ে একটু ছাতুর গোল খেলো, খেয়ে বেরিয়ে গেল, একটুখানি কাজ আছে। তো মাও নেই বাড়িতে, আমি আর বাবা বসলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে এই যে আমার দুধ কর্নফ্লেক্স, বাবার দুধ মুড়ি কলা। মা অভি কেউই নেই না, বাড়িটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। বাবা তো নিজের মতো খেয়ে দিয়ে ওষুধ খেয়ে এখন ঘুমাচ্ছে, আমি এই একা একা রয়েছি আর কি। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি, অলমোস্ট 1টা বাজতে যায়, তাড়াতাড়ি করতে হবে, কারণ রেডি হতে তো বিকেলে টাইম লাগবে মেকআপ করতে, কারণ আমি তো আর এক্সপার্ট নই, আমার একটু টাইম লাগেই। তো যাই হোক, সবকিছু ফটাফট র্যাপ আপ করার চেষ্টা করছি। তো দুপুরেও নিমন্ত্রণ রয়েছে বন্ধুর বাড়িতে, তো এখনো যাবো কি যাবো না সেটাই এখনো ভাবার বিষয়, কারণ বাবাকে একা রেখে যাওয়াটা একটু খুবই টাফ। মার বাড়িতে থাকলে তো এতটা চিন্তা করতে হতো না। বন্ধু আবার সকালবেলা এসে জাস্ট একটু আগেই এসে বাড়িতে আবার এসে বলে গেল, তোরা যাবি তো। ওই যে যাকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম শুভঙ্কর, তারই আজকে রিসেপশন আর কি। তো সেটাই ভাবছি এখন কি করব, না গেলেও খারাপ দেখাবে। তো ওই নিয়ে এখন সব মিলিয়ে ঘেটে রয়েছি, কাল থেকে ওই আর কি একটার পর একটা চলছে। তো ওই জন্যই দেখা যাক কি হয়। এদিকে আমার রান্না করতে করতে কাজ করতে করতে হালত খারাপ, আর আরেকজন দেখা ফাইনাল ম্যাচ দেখতে বসে গেছে। হ্যাঁ কে হারছে কে জিতছে না আমার জানার ইন্টারেস্টও নেই না। আমি বলছি তুই বসে বসেই আমোদ প্রমোদের জিনিসগুলো করছিস, ওই আর কি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়েছিস খেলার উত্তেজনায়। ওই টসে ওই জেতা হারা দেখেই তুই তোর উত্তেজনা বেড়ে গেছে। এদিকে আমার মাছের ঝোলও রেডি, ভাতও অলমোস্ট রেডি। লাঞ্চটা একদম সিম্পলের মধ্যেই রাখলাম, মাছের ঝোল আর ভাত, এর থেকে বেশি আর কিছু আজকে করছি না, কারণ এরপরে অনেকগুলো পরপর কাজ আছে, তো সেগুলো করতে হবে। তো রান্নাটা অল্পের মধ্যে দিয়েই করে নিলাম। 4টে বেজে গেছে, যাচ্ছি শুভঙ্করদের বাড়িতেও, কিছুতেই শুনবে না, বারবার ফোন করছে যে না আসতেই হবে। বাড়িতে সমস্ত রান্না বান্না করলাম, সেই সমস্ত কিছু কি হবে এবার যাই না। আরেকজন তো খেলা নিয়ে এখনো ব্যস্ত। তো এখন যাচ্ছি, ভাবছি গিফটটা এখনই দিয়ে চলে আসি, সন্ধ্যেবেলায় সাজুগুজু করে আর ওই অত ভারী গিফট নিয়ে আর যাওয়া যাবে না, তাই না? এটাই বেস্ট আইডিয়া হবে। তো মাও ওদিক থেকে বেরিয়ে গেছে, আশ্রম থেকে বললো, তো মাও আসতে মোটামুটি 2-2.5 ঘন্টা মতো লাগবে। তো মাও আসুক, ততক্ষণ আমরাও একটু ঘুরে আসি, এসে আবার সন্ধ্যেবেলা সাজুগুজু প্রিপারেশন নিতে হবে, তখন বেরোই। তো যাই হোক, খাবার প্লেট পড়ে গেছে পাতে, তার সাথে ডাল আলু ভাজা, এটাই হচ্ছে আমার ফেভারিট খাবার। আর কিছু আমি মনে হয় খাবো না। তুই কি ছ্যাঁচড়া খাবি? মেনুতে আছে। আর এদিকে প্যান্ডেলের ডেকোরেশনও স্টার্ট হয়ে গেছে। এই যে এতক্ষণে বরমাসায় দেখা পাওয়া গেছে, বেচারা আজকে পুরো অবস্থা খারাপ, সকাল 6টা থেকে চলছে, তাও মুখে সেই হাসি। এই হাসিটা তো রাখতেই হবে আজকে। হ্যাঁ, হেসে হেসে ছবি তুলতে হবে কিন্তু, ঠিক আছে? 8:30 বেজে গেছে, তো আমিও একদম ফুললি রেডি, একদম মেকআপ টেকআপ করে এইরকম একটা বটল গ্রিন কালারের এরকম শাড়ি পরেছি। এটা আমাকে অভিবাবু দিয়েছিল গতবারের আগের বারের পুজোয়, তো পরা হচ্ছিল না, তো ভাবলাম চলো বন্ধুর বিয়েতেই পরে নি। তো কিরে অভি? ও আচ্ছা, ও এখনো মনে হয় রেডি হচ্ছে। এদিকে এত জোর খেলা চালিয়ে রেখেছে, সারাদিন খেলা। কে 6 মেরেছে? আচ্ছা, তো যাই হোক, ও একটা ব্লেজার পরবে ভেবেছিল, বাট ব্লেজারটা এখন ফিটিংস একটু প্রবলেম হচ্ছে, তো সেই জন্য কি বলে এই ব্ল্যাক শার্টটা সেই জুডিও থেকে কেনা হয়েছিল সেটাই পরলো। কিরে বিয়ে বাড়িতে এসে শুরু করে দিয়েছিস পেট পুজো? এটাই তো কাজ। এটা কি? এটাই তো কাজ বিয়ে বাড়ি। জোরে কথা বল। এটাই তো কাজ বিয়ে বাড়ি। আচ্ছা, এখানে কি নিয়েছিস স্টার্টারে? পিস বল। আমার মা ওদিকে খাচ্ছে কফি। মা কেমন খেতে কফিটা? কফিটা কেমন খেতে সেটা বলো। আরে কোন দিকে তাকিয়ে বলছো? এত
গরম, ভেতরে এত ভিড়, দাঁড়াতেই পারছি না। সব খাওয়া দাওয়া নিয়ে বাইরে চলে এসেছি, প্যান্ডেলের বাইরে। কি অবস্থা! দুপুরে যখন খেতে এলাম তখন কি ফাঁকা ফাঁকা, আর এখন এত ভিড় এত ভিড়। তাহলে ও হ্যাঁ, তখন ছিল বর্ষার ভিড়। বাট এখন এই কন্যা যাত্রী চলে এসছে না, আর ওই জন্য ভিড় বেড়ে গেছে। বন্ধুর বিয়ে, স্টার্টারের ফুচকা। শুকনো খাচ্ছিস কেন? জল দিয়ে খাও যে দিচ্ছে। জল দিয়ে খাওয়া যাবে। বন্ধুর বিয়েতে এসে বন্ধুকে আর পাইনি, মানে তার বউয়ের সাথেও এখনো দেখা হয়নি আমাদের। এত ভিড় ওখানে, এত গরম। মানে আমরা স্টার্টার খেয়ে ফেলেছি, এবার মেন কোর্সের জন্য ওয়েট করছি। প্রচন্ড ভিড়। এই যে আমাদের সুকুমার চলে এসছে। বলেছিলাম একটা vlog করতে। আমার পয়সা নেই, আর পয়সা নেই, যা ছিল ও আরে এই যে আরেকজন রয়েছে, এই একটা ভাই, তোমার ওই যে একটা ভাই, এই আমার পয়লা নম্বর ভাই। স্টার্টার খেয়ে বের করতে যাবো, এখন আমাদের নতুন বউয়ের সাথে আলাপ হয়নি। মনেরও পাত্তা পাওয়া যাচ্ছে না। এবার মনে হচ্ছে এটা কিছু নিউজ চ্যানেলে দেখাতে হবে যে বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, খেয়ে দিয়ে লাস্ট একবার তো দেখা করে যাবো, তাহলে বিয়ে বাড়িটা আসাই ব্যর্থ নাকি। নতুন বউয়ের সাথে আমাদের আলাপ হয়নি। শুভঙ্করের বিয়ের মেনু কি কি? কড়াইশুটির কচুরি, কিমা চানা, বাদ বাকিগুলো তোমরা পড়ে নাও একটু, যদি কেউ ইচ্ছা হয় পড়তে। তো বল, আজকের বিয়ে বাড়ি কেমন কাটালি? বল বল। মশার কামড়টা কেমন খেলি? সে তো দুপুরে, আর রাতেরটা মুরগি খেলি। মুরগি দিয়ে শুরু, 4 দিয়ে শেষ। মুরগি দিয়ে শুরু, হ্যাঁ 4 পাই দিয়ে শেষ। না বাট আজকে ট্র্যাজেডিটা বল। কি বলতো? ও দেখা কি দেখা? আলাপ। হ্যাঁ, আলাপটা ভিউ আছে, পরে হবে। মানে আজকে এটা এত বড় ট্র্যাজেডি আমি আমার জীবনে এত বিয়ে বাড়িতে গেছি, কোথাও হয়নি। নতুন বউয়ের সাথে আজকে আলাপই হলো না, সব থেকে বড় ট্র্যাজেডি এটাই। মানে লাস্টে খেয়ে দিয়ে উঠে ভাবলাম মানে শুভঙ্করকে বলবো যে তুই বউয়ের সাথে এবার তো আলাপটা করা, কিন্তু তখন অ্যাকচুয়ালি ওর শ্বশুর বাড়ির লোকেরা খেতে বসেছে, তো ওইদিকে একটু ব্যস্ত হয়ে পড়লো। দিয়ে আমরা ভাবলাম দূর, 12টা বেজে গেছে, আর থেকে লাভ নেই, সব বন্ধু বান্ধবরাই চলে গেছে, তো এবার আমরাও চলে যাই। ঠিক আছে, আর কি করবো, বেটার লাক নেক্সট টাইম, নেভার মাইন্ড। বন্ধুই তো পরে কখনো না কখনো আলাপ হয়ে যাবে। বাট বিয়ে বাড়িতে গিয়ে যে আলাপ হলো না, যখন গিফট দিতে গেলাম তখনও হলো না, যখন সন্ধ্যেবেলা গেলাম ভাবলাম হবে তখনও হলো না। কি জাতা অবস্থা! ও সত্যি, কি বন্ধু তোর। গিফটটা কাকে দিয়ে? গিফটটা বউয়ের হাতে দিয়েছি। বউ তখন মেকআপ করছে, চোখ বন্ধ, আইলাইনার পরছিল, ওর কোলে বসিয়ে দিয়ে চলে এসেছি। তো মানে এটাই আজকে সব থেকে বড় ট্র্যাজেডি আমাদের বিয়ে বাড়িতে। তো খুব মজা করে কেটেছে, অনেক পুরনো বন্ধুর সাথে অনেকদিন পরে আবার দেখা হলো, ভালো লাগলো। তো এই সিজনে এটাই আমাদের ফার্স্ট এন্ড লাস্ট বিয়ে বাড়ি ছিল। প্রত্যেক সিজনেই আমাদের একটা করে অতীব কষ্টে আমাদের ইনভিটেশন জোটে কপালে। তো মোটামুটি সব বন্ধু বান্ধবীর বিয়ে হয়ে গেছে, আর আমার একটাই বন্ধু বাকি আছে, তার বিয়ে হচ্ছে নেক্সট ইয়ারে। তো দেখা যাক কতদূর কি হয়। সেটা অনেকটা দূর, সেই চিত্তরঞ্জন, মানে আসানসোল চিত্তরঞ্জন, হ্যাঁ অনেকটাই দূর। হ্যাঁ, তো সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, কারণ তার এখনো বিয়ে ডেট ফাইনালাইজ হয়নি। না, বর্ধমান দুর্গাপুর, দুর্গাপুরও তো না, বর্ধমান ডিস্ট্রিক্টের চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনে মানে ওর আগে ছিল, এখন মনে হয় আসানসোলে শিফট করেছে ওরা আর কি। তো যাই হোক, সেসব এখন বহুত দূর কি বাত। তো আপাতত আজকের বিয়ে বাড়িতে যেটা হলো সেটা আমি মানে এখনো যেন আমার কাছে মনে হচ্ছে কি হলো এটা রে ভাই, এই প্রথম বিয়ে বাড়ি থেকে তাও বন্ধুর বউয়ের সাথে আলাপ হলো না। কি ঘুম পাচ্ছে, কটা বাজে? 1টা বেজে গেছে। তো কাল থেকে আবার এনার অফিস, তো এই আর কি চলবে। এবার আবার এই সপ্তাহে তো আবার হোলি আছে, যাই হোক 2 দিন আবার এক্সট্রা ছুটি পাওয়া যাবে। জীবনে তো খেলিস না, বেশি ভালো। একবারে কলেজ লাইফে খেলেছিলি, খালি গায়ে বাড়ি ফিরেছে, সেই ছবি আবার ফেসবুকে বড় বড় করে পোস্ট করেছে। তুই আমাকে দেখেছিস একবার, তাই মানে কলেজ থেকে জামা কাপড় ছিঁড়ে খালি গায়ে ট্রেনে করে ফিরেছে, সেই ছবি আবার ফেসবুকে বড় বড় করে পোস্ট করেছে। তো কি ফুর্তি তখন ছিল, তো এরকম ঢ্যাপস মার্কা একটা চেহারা কেউ মেয়েরা পছন্দ করবে না, রং মাখা চেহারা। নিজেরটা নিয়ে নিজে খুশি, লোককে খুশি করতে হবে। 3 বন্ধু মিলে ফিরেছে, খালি গায়ে ওইভাবে ফিরেছে। তো যাই হোক, আমরা কেউই দুজনের মধ্যে কেউই খুব একটা এখন রং টং খেলি না। আমি তো খেলি না,
ঠিক আছে দেখা যাবে। সিলভার কালারের মারো। হ্যাঁ ঠিক আছে, নিজে আগে মাখিস তারপর আমাকে মাখাতে আসিস। তো যাই হোক, তো চলো আমাদের বিয়ে বাড়ি ব্লগ এখানেই শেষ হলো। তো তার সাথে সাথে এই ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা, আরেকটা কথা বলে দিই, আমার কাছে কিরকম লাগছিল একটু জানিও। থাম্বনেলে তো আমার গেটআপটা দেখেই নিয়েছে আমাদের দুজনের। তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটা যদি দেখে থাকেন, কিছু ভালো লেগে থাকে, Then please do like, share and subscribe to our YouTube channel, that is the Life of Shani. তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।